বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, মুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আপনারা নিশ্চয়ই জানেন যে আল্লাহর হুকুম পালন করা ফরজ। ফরজ আছে, ওয়াজিব আছে। আর আল্লাহ রসুলের হুকুম পালন করা কিছু আছে ওয়াজিব, কিছু আছে সুন্নাত, কিছু আছে মোস্তাহাব, আর কিছু আছে নফল। এখন কথা হলো যে আল্লাহর হুকুম পালন করা যে ফরজ, এই হুকুম যদি কেউ পালন না করে তাহলে সে মস্ত বড় গুনাহগার হবে। এবং সে কি গুনাহ, এই গুনার জন্য সে স্থায়ীভাবে জাহান্নামবাসী হবে যদি আল্লাহ পাকের হুকুম পালন না করে। আর আল্লাহ পাকের হুকুম পালনও করে না, আল্লাহ পাকের হুকুমকে বিশ্বাসও করে না, অবিশ্বাস করে, অস্বীকার করে। আল্লাহ পাকের যে কোনো হুকুমকে কেউ যদি অস্বীকার করে, অবিশ্বাস করে, তবে সে কিন্তু এই আব্বাসীর মতো বলতে হবে, সে কিন্তু কাফের হয়ে যাবে। নির্দ্বিধায়, নিঃসংকোচে, বিনা বাক্যে সে কিন্তু কাফের হয়ে যাবে আল্লাহ পাকের হুকুমকে যদি অস্বীকার করে। যেরকম ধরুন হজ করা ফরজ। এই হজকে যদি কেউ মনে করে যে এই যে এত টাকা পয়সা খরচ করে বেহুদা এত দূরে যাতায়াত জিয়ারাত করা, এগুলো কি ফরজ? নাউযুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো এরকম চিন্তা ভাবনা করলে সে কাফের হয়ে যাবে। এখন যদি কারো শক্তি সামর্থ্য না থাকে সেটা ভিন্ন জিনিস। যদি শক্তি সামর্থ্য থাকে তাহলে আল্লাহর ঘর জিয়ারাত করা, খানায় কাবা জিয়ারাত করা, হেরিম শরীফে নামাজ পড়া, মসজিদে নববীতে নামাজ পড়া, আল্লাহর এই সাফা মারওয়া তা এই সাই করা, তাওয়াফ করা, এই যে গুরুত্বপূর্ণ আরাফার ময়দানে অবস্থান করা, মুজদালিফায় অবস্থান করা, এই কাজগুলো করা কিন্তু হজের ফরজ এবং ওয়াজিবের কাজের মধ্যে, ওয়াজিবের মধ্যে পড়ে। হজ তো জীবনে একবার করলেই হয়ে যায়, এবং হজটা করতে হবে ঠিক হজের তারিখে, হজের মৌসুমে, জিলহজ মাসের নির্দিষ্ট সময়ের ভিতরে হজ করতে হবে। আর উমরাটা ফরজ ওয়াজিব কিছুই না, যে কোনো মুহূর্তে উমরা করা চলে। যার কারণে উমরায় লোক বেশি হয়, প্রচুর চাপ হয়। আপনারা যারা উমরায় গিয়েছেন নিশ্চয়ই দেখেছেন যে হজের থেকে কোনো অংশেই লোকের চাপ কম না। যেরকম বাংলাদেশের লোক, সেরকম পাকিস্তান, সেরকম ভারত, সেরকম ইন্দোনেশিয়া, সেরকম মালয়েশিয়া, সেরকম মিশর, প্রত্যেকটি মুসলিম কান্ট্রি থেকে উমরা করতে আসে। তো উমরার ফাংশন আবার কম, তো হজ এবং উমরা যাই করেন না কেন আপনাকে এহরাম বাঁধতে হবে। এহরাম মানে হলো যে আপনি যখন গোসল করে মাথা নেড়া করে অবাঞ্ছিত পশমগুলো সব ফেলিয়ে পরিষ্কার হয়ে যখন সাদা 2 পিস কাপড় শরীরের সাথে জড়াবেন, এই শুরু হলো আপনার এহরাম। এহরাম মানে হলো দুনিয়ার জাগতিক সমস্ত কাজকে অবৈধ এবং হারাম ঘোষণা করা। জাগতিক কোনো কাজ আর করা যাবে না। এখানে একটু প্রশ্ন আসে যে যখন আপনি বিহীন সাদা 2 পিস কাপড় শরীরে জড়াবেন, তখন আপনার অনুভূতিটা কি হয়? নিশ্চয়ই বুঝতে পারছেন যে অনুভূতি হয় যে আমার পৃথিবীর শেষ বিদায়, আমি যখন কবরে যাব কিছুই নিয়ে যাব না, খুব বেশি দামি যে 2 পিস সাদা কাপড় নেব তাও না। এই অনুভূতিটা আসে যে আমি কবরে যাচ্ছি, কবরের পোশাক পরছি। এই অনুভূতিটা আসার কথা আমার মনে হয় যিনি এহরাম বাঁধেন উমরার জন্য, হজের জন্য, এই অনুভূতিটা আসে। উমরার কাজটা হলো
এহরাম বাঁধা 3টা ফরজ। এহরাম বাঁধা, সেই এহরামটা যদি যখনই আপনি নিয়ত করবেন, ফ্লাই করবেন, তখন এহরাম বাঁধতে পারেন। আবার ওখানে গিয়া আবার যখন জিয়ারাত একাধিকবার উমরা করবেন, আয়েশা মসজিদ আছে, ওখান থেকে আবার এহরাম বাঁধতে হবে। তাহলে কি হলো? হজের ফরজ, ওমরার ফরজ 3টা। এহরাম বাঁধা, আল্লাহর ঘর কাবা শরীফ তাওয়াফ করা, জিয়ারাত করা, সাফা মারওয়া 2টা পাথর, এটা জিয়ারাত করা। এই সাফা মারওয়া পাহাড়ের সাথে হজ উমরার কি সম্পর্ক, সেটা তো আমরা অবশ্যই জানি যে সাফা মারওয়া হজরত ইব্রাহিম আলাইহিসসালাম দিন প্রসারের জন্য কাবা ঘরের পাশে খেজুর গাছের ঘরের ভিতরে তার স্ত্রীকে, পুত্রকে রেখে দিনের দাওয়াতে গেছেন। তখন তো মোবাইল ছিল না, চিঠিপত্র লেখার সুযোগ ছিল না, তার সাথে তার দেখা সাক্ষাৎ নাই, যোগাযোগ নাই, তাদের খাওয়া বা নাই। তিনি রাস্তায় গিয়া তাকে খুঁজে বের করবেন। পাহাড়ের উপর উঠতে হয়, পাহাড়ের উপরে না উঠলে দূরের লোক দেখা যায় না। পাহাড়ের উপর উঠলে যদি কোনো কাফেলা দেখেন, সেই কাফেলার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম আছেন কি না, এই তথ্যটা জানার জন্য তিনি সাফা পাহাড়ে ওঠেন। আবার ওনার ছেলে ইসমাইল কান্নাকাটি করে, আবার উনি ওখান থেকে নেমে আসেন। আবার উনি মারওয়া পাহাড়ে ওঠেন, আবার ছেলে কান্নাকাটি করে, ওখান থেকে আবার উনি নেমে আসেন। এই যে কাজটা, এটাই এখানে সাফা মারওয়া। ইন্না সাফা অল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, আল্লাহ পাক বলছেন। আর নিশ্চয়ই আপনারা জানেন ঝমঝম কূপটা কোথার থেকে হলো? ইসমাইল আলাইহিস সালাম পানির পিপাসায় কাতর হয়ে পা ছটফট করছেন, হাত পা ছটফট করছেন, মাটির সাথে আস্ফালন করছেন। সেই পায়ের আঘাতে ওখানে আল্লাহ পাকের রহমতে ঝমঝম কুয়া হয়ে গেছে। আজকে সেই ঝমঝম কুয়ার পানি সারা বিশ্বের মুসলমান, সারা বিশ্বের মানুষ পান করে এবং তাদের বিভিন্ন বরকত হয়। আশা করি বিষয়টি বুঝে আসছে এবং আমাদের তাদের তৌফিক আছে হজ এবং উমরা করব। হজ এবং উমরা করা এটা বাড়তি খরচ, এটা মনে করলেও গুনাহ হবে। আল্লাহর রাসূল জীবনে একবার হজ করেছেন, একবার উমরা করেছেন, এই কথা ধ্রুব সত্য। কিন্তু ভাবতে হবে আল্লাহর রাসূলের একবারের বেশি হজ এবং উমরা করার সুযোগ ছিল না। তিনি হজ করবেন, হজ ফরজ হয়েছে অনেক পরে, এবং তিনি তার নবুয়তে 13 বছর কাটিয়েছেন মদিনায় বসে উনি উমরা করবেন কিভাবে? 6ষ্ঠ হিজরিতে উমরা করতে আসছিলেন, কিন্তু হুদায়বিয়া নামক জায়গায় কাফেররা বাধা দিয়েছে, সেই বাধায় আসতে পারেন নাই। পরবর্তী বছর আসছেন এবং 8ম হিজরিতে মক্কা বিজয় করেন। মক্কা বিজয়ের পরে না তার হজ এবং উমরা করার সুযোগ আসে। আশা করি আর তিনি যদি দীর্ঘ বছর জীবিত থাকতেন, সুযোগ থাকতো, তাহলে নিশ্চয়ই একাধিকবার হজ এবং উমরা করতেন। আশা করি এই বিষয়টি আমাদের বুঝে আসছে। আমরা কখনো এই যুক্তি দেব না আল্লাহ রসুল হজ এবং উমরা একবার করছে, আমাদেরও একবারের বেশি করা যাবে না। আশা করি বুঝে আসছে। সকলকে ধন্যবাদ।